হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার নিয়ে রিয়াকশন দেবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে কানাপ্পা বলে যে ছবিটা আসছে, বিষ্ণু মাঞ্চুর ছবি, তো সেই ছবিটা ট্রেলার কালকে রিলিজ করে গেছে। হিন্দি ভার্সনেও আসছে আর কি ছবিটা, যেহেতু অক্ষয় কুমারের ক্যামিও রয়েছে শিব ঠাকুর হিসাবে, ওইদিকে প্রভাসেরও ক্যামিও রয়েছে, তো সেই জন্য হিন্দিতেও রিলিজ করছে, প্যান ইন্ডিয়া লেভেল রিলিজ হচ্ছে। আর এই ছবিটা মাল্টিপল টাইম পোস্টপন্ড ইত্যাদি হয়েছে, অনেকদিন ধরে শুনছি আসবে আসবে আসবে। তো ফাইনালি ট্রেলার এসছে কালকে, 2 মিনিট 55 সেকেন্ডের ট্রেলার। এবার ট্রেলারটা আমার না জমেনি, ঠিক আছে। দেখুন গল্পটা ইটসেলফ কিন্তু ট্রেলার থেকে যা বোঝা যাচ্ছে, আমি যে কানাপ্পা এই লোকটার ব্যাপারে গল্পটা অত ডিটেলে জানি না, আমি পড়িনি কখনো এনার ব্যাপারে। এরকম হতে চলেছে যে একজন নাস্তিক যে ভগবানে একেবারে বিশ্বাস করে না, মূর্তি জাস্ট একটা পাথরের মূর্তি হিসেবে দেখে জিনিসটাকে। তো সেই আর কি যে রেগুলার যে বিলিভস আছে, লোকের যেভাবে পুজো করে, পুজো আচ্ছা করে কনজারভেটিভ ওয়েতে, সেটা সে একেবারে মানে না। তো সেখান থেকে এবার তাকে ওর যে ট্রাইবেল লোকেরা তারা বার করে দেয়। এবার ও একটা জার্নিতে বেরিয়ে পড়ে, সেখানে ওর প্রভাসের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন লোকের সাথে দেখা হচ্ছে, অনেক কিছু শিখছে এবং ওর যে পার্সপেক্টিভটা ভগবানকে নিয়ে সেটা চেঞ্জ হচ্ছে। এবং ভগবানকে পুজো করতে গেলে যে কনভেনশনাল ওয়েতেই পুজো করতে হবে সেটা কিন্তু নয়, ও যে কোনো ভাবে নেচারের মধ্যেই চারিদিকে ভগবান রয়েছে, তো যে কোনো ভাবে আর কি তুমি তাকে ওয়ার্শিপ করতে পারো। সেটা তোমার পার্সোনাল, তোমার সাথে তোমার ভগবানের কানেকশনটা তোমার পার্সোনাল, সেটা কেউ তোমাকে বলে দেবে না, শিখিয়ে দেবে না যে এইভাবেই করতে হবে, এটাই ঠিক ওটাই ভুল। তো সেটা আর কি ও এই জার্নিটাতে বুঝতে পারছে আর কি। তো এরকম টাইপের গল্প হতে চলে, গল্পটা কিন্তু খুবই ভালো, পোটেনশিয়াল আছে। যেমন নাস্তিক থেকে একটা লোক আস্তিক হয়ে গেল, সব থেকে বড় ভক্ত হয়ে গেল শিব ঠাকুরের, এই ব্যাপারটা যে জার্নিটা, এটা ইটসেলফ খুব ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে, প্রথম কথা, এই বিষ্ণু মাঞ্চুকে ভাল লাগছে না, ঠিক আছে। যে ধরনের কনভিকশন দরকার সেই কনভিকশনটা সে আনতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে ভিজুয়ালস খুব খারাপ, এবং মেকার্সরা আগে থেকেই জানতো যে ভিজুয়ালস যেহেতু ম্যাচ করছে না, ছবির বাজেট বলা হচ্ছে 100 কোটি টাকা, কিন্তু সে জানি না কোথায় খরচা হয়েছে, প্রভাস তো টাকা নেয়নি ছবির জন্য। বাট তা সত্ত্বেও আপনি দেখুন যে ভিজুয়াল গুলো যেগুলো দেখতে হচ্ছে, যেগুলো অক্ষয় কুমার আর কাজল আগারওয়াল বসে আছে পিছনে, মনে হচ্ছে টিভি সিরিয়ালের যেরকম হয়, ওই মোহিত রায়নার যেরকম হতো সেরকম আর কি ভিজুয়ালস দেখতে পাচ্ছি। বা এমনি যে জঙ্গল ইত্যাদির মধ্যে যে সিনস গুলো দেখতে পাচ্ছি, গ্রাফিক্স এর কাজ একেবারেই ভালো, একেবারেই কনভিন্সিং লাগছে না, ঠিক আছে। ছবিটার মধ্যে একটা লুক এন্ড ফিলটা খারাপ লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বড় আর্টিস্টরা আছে, ঠিক আছে, তো তাদের ছবি থেকে একটা এক্সপেকটেশনও থাকে যে আপনি সার্টেন কাইন্ড অফ লুক এন্ড ফিল হবে। যদি বিষ্ণু মাঞ্চু খালি নিজে করতো অন্য আননোন অ্যাক্টার্সদেরকে নিয়ে, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। বাট বড় যখন মোহনলাল রয়েছে, প্রভাস রয়েছে, অক্ষয় কুমার রয়েছে, তখন লোকের এক্সপেকটেশন বেশি থাকবে। এটা গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে যে ট্রেলারটা বড্ড বড় করা হয়েছে। আপনি দেখবেন যে মাঝে মাঝে কিছু বিটস এন্ড পিসেস আপনার বোরিং লাগবে, যে ভাই টেনে যাচ্ছে। ট্রেলারটা আপনাকে এমন ইন্টারেস্টিংলি কাটতে হবে, তার মধ্যে আপস ডাউন এমন আনতে হবে যাতে লোকের অ্যাটেনশনটা হোল্ড হয়ে থাকে। তো সেটাও কিন্তু ট্রেলারটা করতে পারে না। তো ট্রেলারটা আমার খুব একটা ভালো লাগেনি। এর পরবর্তীতে আমরা যদি আপডেটস গুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেট হচ্ছে মার্কো 2 কে কেন্দ্র করে। তো মার্কো 2 ছবিটা হচ্ছে না। উন্নি মুকুন্দন এটা নিজে সোশ্যাল মিডিয়াতে লিখে একজন ফ্যানকে রিপ্লাই করে জানিয়ে দিয়েছেন যে যেহেতু ছবিটার ফার্স্ট পার্টটাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়েছিল, যে এই ছবিটাকে ওটিটিতে রিলিজ করতে দেবে না, টেলিভিশনে আসতে দেবে না, প্রচুর নেগেটিভিটি ছিল, ছবিটা আননেসেসারি ভায়োলেন্স দেখাচ্ছে, তো এরকম অনেক ঝামেলা টামেলা ছিল বলে এই ছবিটার সিকুয়েল সে বানাবে না। সে বলেছে যে আমি অন্য আরো বেটার কোনো ছবি নিয়ে আসবো, মার্কোর থেকেও বড় সেরকম ছবি নিয়ে আসবো, বাট মার্কোর সিকুয়েল কিন্তু আমি বানাবো না, এটা তিনি জানিয়ে দিয়েছেন। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আলফা বলে ছবিটাকে কেন্দ্র করে, যাতে আলিয়া ভাট এবং শারবারি বাগ রয়েছে। তো এই ছবির মধ্যে কিন্তু একটা এনার্জেটিক ডান্স নাম্বার থাকতে চলেছে, যেরকম ওয়ার 2 তে আমরা দেখতে পাচ্ছি, সেরকম এখানেও এদের দুজনের সাথে একটা এনার্জেটিক ডান্স নাম্বার থাকতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে ইমতিয়াজ আলীর আপকামিং ছবি কেন্দ্র করে, যেখানে লিড চরিত্র প্লে করছে শারবারি বাগ এবং বেদাং রায়না। এটা একটা লাভ স্টোরি হতে চলেছে। এটার ব্যাকড্রপটা হবে হচ্ছে 1947 এর পার্টিশন, এবং এই ছবির মধ্যে নাসিরুদ্দিন শাহ থাকতে চলেছে, দিলজিৎ দোসাঞ্জও থাকতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা শুটিং শুরু হয়ে যাবে অগস্ট মাস থেকে, এবং 2026-এ ছবিটা মুক্তি পেতে চলবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে এস এস রাজামৌলির আপকামিং ছবি SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবির যে বিষয়বস্তু আর কি, স্টোরি লাইনটা হবে হচ্ছে সঞ্জীবনী বুটিকে কেন্দ্র করে। সঞ্জীবনী খেয়ে যেরকম আর কি হনুমানজি নিয়ে এসেছিলেন এবং লক্ষণ প্রাণ ফেরত পেয়েছিল ওটা খেয়ে, তো সেই জিনিসটার উপরই যে একটা এরকম কোনো হার্ব রয়েছে যেটাকে আর কি খুঁজে বার করতে হবে, যেটা আজকের দিনে আর কি, যেটা দিয়ে এমন কোনো মেডিসিন হয়তো তৈরি হবে যাতে মানুষ আর কি ইমমর্টাল হয়ে যেতে পারে। এরকম একটা কনসেপ্ট এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে। পরবর্তী আপডেটটা হচ্ছে AA22x A6, আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রজেক্টটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে একটা চরিত্রের জন্য উইল স্মিথকে কাস্ট করার পরিকল্পনা করছেন অ্যাটলি। ইয়েস, উইল স্মিথকে একটা চরিত্রে আমরা দেখতে পেতে পারি, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। বা দেখা যাক, আপনারা জানেন হলিউড অ্যাক্টরদের ফিজ অনেক বেশি হয়, তো তাকে কি রোলে কাস্ট করা, কতটা বড় রোল হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা আগেন আল্লু অর্জুনকে কেন্দ্র করে। তো আল্লু অর্জুন একটা ছবি করতে গেছিল হচ্ছে দিল রাজুর সাথে অনেকদিন আগে, আইকন বলে, সেই ছবিটা শেলফ হয়ে গেছে, সেই ছবিটা হবে না। এবার সেই কিন্তু কমিটমেন্ট ছিল দিল রাজুর সাথে একটা ছবি সে করবে। অন্যদিকে
প্রশান্ত নীলের একটা কমিটমেন্ট ছিল, সেও একটা সাইনিং অ্যামাউন্ট নিয়ে রেখেছে দিল রাজুর থেকে, তার ব্যানারে একটা ছবি করবে। তো একটা টাইমে শোনা গেছিল রাবণন বলে একটা ছবি হচ্ছে যেটা প্রভাস করবে দিল রাজুর ব্যানারে, যে ছবিটা ডিরেক্ট করবে প্রশান্ত নীল। এই আপডেটটা উঠে এসেছিল, বাট এখন প্রভাসের যে লাইন আপ রয়েছে এই ছবিটা হচ্ছে না। তো শোনা যাচ্ছে এই ছবিটা এখন নাকি আল্লু অর্জুনের কাছে চলে গেছে। তো প্রশান্ত নীল এবং আল্লু অর্জুনের কোলাবোরেশন আমরা দিল রাজুর ব্যানারের আন্ডারে দেখতে পাবো, এবং মাইট বি এই রাবণন ছবিটা সেটাই নাকি আল্লু অর্জুনকে নিয়ে হবে, এরকমই শোনা যাচ্ছে। তো এখন এটা খুবই ইনিশিয়াল ডিসকাশন লেভেলে রয়েছে, বিকজ দুজনেরই প্রচুর প্রচুর লাইন আপ রয়েছে। আল্লু অর্জুন অ্যাটলি ছবিটায় অনেক সময় নেবে, তার পরবর্তীতে সে বাসিল জোসেফের সাথেও কথাবার্তা চলছে, সেটার অ্যানাউন্সমেন্ট নাকি খুব শীঘ্রই আসবে। তো এই দুটোই বড় খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, দেখা যাক এই ছবিটা কবে আর কি লক হয়, কবে আদৌ হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সূর্যা 45 কে কেন্দ্র করে। তো এই ছবির টাইটেল এখন তো অ্যানাউন্স হয়নি, তো টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলছে 20 জুন। ইয়েস, এর পরবর্তী আপডেট হচ্ছে জিতু কমলকে কেন্দ্র করে। তো জিতু কমল আবার অনিক দত্তর সাথে একটা ছবি করতে চলেছেন, এটা একটা ক্রিকেটারের বায়োপিক হবে। ইয়েস, মনসুর আলী খান পাতাউদি, আপনার প্রত্যেকে জানেন শার্মিলা ঠাকুরের হাজবেন্ড, অন্যদিকে সাইফ আলী খানের বাবা, তো তাকে নিয়ে আর কি তো এই ছবিটা হতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ কিন্তু মার্শাল আর্টস এর ট্রেনিং করছে। যেস আপনারা প্রত্যেকে জানেন লোকেশ কানাগরাজকে অ্যাজ হিরো হিসেবে আমরা দেখতে পেতে চলেছি। আমাদের যে ক্যাপ্টেন মিলারের যে পরিচালক অরুণ ম্যাথেশ্বরন, তো সে লোকেশ কানাগরাজকে হিরো নিয়ে একটা ছবি করছে, অ্যাকশন বেসড ছবি হতে চলেছে। তো সেখানের জন্য লোকেশ কানাগরাজ কিন্তু মার্শাল আর্টস এর ট্রেনিংও করছে। তো কুলি রিলিজ করবে, তার পরবর্তীতে তার ক্যাদি 2 রয়েছে, তারপরে আমির খানের ছবিটা রয়েছে। তো এতগুলো রয়েছে, তার সাথে সাথে সে অ্যাক্টিংও করবে। এত কিছু লোকেশ কিভাবে ম্যানেজ করে সেটাই দেখার মতো। লাস্ট আপডেট হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো 8 দিনে ছবিটা 140 কোটি টাকা কালেকশন করেছে। দেখা যাক আলটিমেটলি লাইফ টাইম কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।